3/2, তার মানে x অনুপাত y সমান সমান 3/2। এটা হচ্ছে ফর্মাল সমাধান, তাই না? এখানে শুধু এই প্রশ্ন মতে লাইনটা দেখলে আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অ্যাডভান্স ম্যাথের পার্ট 2 এর পার্সেন্টেজের ক্লাসের প্রথম ক্লাসে আপনাদের স্বাগতম। আমাদের আজকের ক্লাসের সেটআপ এবং সাউন্ড সব ক্লিয়ার আছে কিনা একটু দেখেন, দেখে আপনারা একটু কমেন্টে জানাবেন। আমরা আজকে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করব। এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে আমরা এখানে আজকে কনসেপচুয়াল কিছু বিষয় দেখব, যেটা পরবর্তীতে আমাদের পার্সেন্টেজের যে বাকি দুইটা ক্লাস নিব এই দুটো ক্লাসই এবং প্রফিট লস ও ইন্টারেস্টের ক্লাসে কাজে লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পার্সেন্টেজ টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অনেকগুলো ছোটো ছোটো প্রশ্ন বিভিন্ন পরীক্ষা আসে। তো আমরা প্রথম দিনের আজকের ক্লাসে যেটা শিখবো সেটা হচ্ছে যে বেসিক কনসেপচুয়াল বিষয়গুলো। এই কনসেপচুয়াল বিষয়গুলো একটু আগে আমি একজন ইনবক্সে বলছিল যে স্যার আগে ম্যাথ অনেক কঠিন লাগতো, এখন ম্যাথ করতে গেলে অনেক মজা লাগে এবং মনে হচ্ছে চোখের সামনে ভাসতেছে। এই প্রসেসটার একটা বড় কারণ হচ্ছে কি এই যে প্র্যাকটিক্যাল আইডিয়া ডেভেলপ করা। তো আমরা আজকে কিন্তু একেবারে বড় বড় অঙ্ক সমাধান করবো এরকম না। আপনাদের সবসময় আমি বলছি অ্যাডভান্স ম্যাথের ক্লাস হলেও প্রথম দিনের ক্লাসটাতে আইডিয়া ডেভেলপ করবো। এখন অনেকের আইডিয়া আগে থেকে ডেভেলপ আছে, তাদের কাছে ক্লাসটা হয়তো বেশি ভালো না লাগতে পারে, কিন্তু তারপরে আমরা সামগ্রিকভাবে ক্লাসটারে কনসেপ্ট ডেভেলপে কাজ করবো। আর অঙ্ক করবো আজকে অনেকগুলো। আপনারা লেকচার শিটে দেখছেন প্রায় 101টা অঙ্ক আছে। তো আমরা আজকে এমনভাবে করবো যাতে সবগুলো এই 101টা অঙ্ক আমরা পারি। তবে 101টা অঙ্ক আমি ক্লাসে করাই দিব এরকম না, যাতে আমরা মোটামুটি 50 থেকে 60টা অঙ্ক করতে পারি। তো সবাই জয়েন করলে আমরা ক্লাসটা শুরু করব। আমি একটু ক্লাসটা নিজেও চেক করে নিই। আমরা মোবাইলে কম্পিউটারে এখানে কিন্তু আমরা প্রায় 5টা কম্পিউটার আছে, সবখানে ক্লাস চলতেছে, অন্য ঘরেও আছে। আর আমরা ক্লাসগুলো একটু নিজে থেকে চেক করতে দেখি। আপনারা সবাই জয়েন করেন। আর ক্লাসগুলো কেমন লাগতেছে আপনাদের? আপনারা কোন এলাকা থেকে ক্লাসগুলো দেখতেছেন? সবখানে কি নেটের সার্ভিসটা ভালো আছে? অনেকের পার্সোনাল নেটের সমস্যার কারণে ক্লাসগুলোতে সমস্যা হচ্ছে, বাট এখানে তো আমাদের হাত নেই। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি ক্লাসগুলোকে ফোকাস করার। ক্লাসের ফোকাস ঠিক আছে আলহামদুলিল্লাহ। লেকচার শিট আমরা দুইভাবেই দিছি, আপনারা ডাউনলোড করে নেবেন। মাত্র 200 জন ক্লাস করতেছেন, হয়তো অনেকে এখনো জয়েন করে নাই। আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেইন ক্লাসগুলো অনেকে কম করে, দেখা যাচ্ছে রিপিট ক্লাস এগুলোতে কয়েক শত জন করে রিপিট ক্লাস করে একসাথে। তো সমস্যা নাই, আমরা ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ আসি, একটা কথা বলি, অনেকেই পার্সেন্টেজ প্রফিট লস ইন্টারেস্টের ক্লাসগুলো বেসিকের পার্ট 1 এর কোর্সে করছেন। পার্ট 1 এর কোর্সের আর এখানের কোর্সের ডিফারেন্সটা একেবারে সম্পূর্ণ টোটালি ডিফারেন্স হবে, বিষয়টা এরকম না, কারণ টপিক তো সেম। তাহলে কি হবে নতুন এটা হবে যে 30% কথা ক্লাস সব কিছু 30% পার্ট 1 এর বেসিকের সাথে মিলে যাবে, আর বাকিগুলা নতুন। কারণ অনেকে বলে কি একেবারে নতুন হয় না, কারণ টপিক তো সেম, তাই না? আর আমি তো বাংলায় সব বলতেছি, এই কারণে দেখা যাচ্ছে যে আপনাদের মনে হবে যে বেসিকের অনেকগুলো কথা চলে আসবে, বাট উপায় নাই, অ্যাডভান্সে করতে গেলেও বেসিকের কিছু থাকবে। তবে আমরা এখানে প্রশ্ন কিন্তু অনেক ভেরিয়েশন আছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করি ক্লাসটা। ওকে, আসি। আমরা প্রথমে দেখবো যে পার্সেন্টেজ জিনিসটা কি, এটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, এবং কিছু স্পেশাল ট্রিক্স এবং প্র্যাকটিক্যাল থিঙ্কিং এবং আইডিয়া, ঠিক আছে? তো আসি, পার্সেন্টেজ জিনিসটা হচ্ছে, পার্সেন্টেজ একটা ফ্র্যাকশন, এটা দ্বারা 1/100 বোঝায়, অর্থাৎ যে কোনো কিছু 100তে কত এটা। আর আমি আজকে খুব বেশি বেসিকে টানবো না, কারণ হচ্ছে যে এটা অঙ্ক করতে যেহেতু আমরা বেসিক অনেকগুলো ছোট ছোট অঙ্ক করব, এই অঙ্কগুলো করতে করতে অটোমেটিক্যালি বেসিক কথাগুলো চলে আসবে। এই জন্য শুরুতে আমরা প্রায় 10-15 মিনিট ধরে গল্প করতেছি না, আমরা চেষ্টা করব বেশি বেশি অঙ্ক করার। অঙ্ক করতে করতেই কথা চলে আসবে। আপনারা এই জন্য পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন, আশা করি ক্লাসের মধ্যেই বাকি সব কথা চলে আসবে, ঠিক আছে? আমাদের এখানে একটা বড় স্ক্রিনে টেলিভিশন আছে, আমরা এখানে আপনাদের কমেন্টগুলো দেখব। আর আপনার ক্লাসগুলোতে একটু ইন্টারঅ্যাক্টিভ থাকবেন, মানে ধরেন আছে যে কোনো হ্যাঁ এটা বুঝছি, ডান, ভালো লাগছে, বা এটা বুঝি নাই, বা এটা সমস্যা, এটা লাস্ট লাইন, এরকম ধরনের কমেন্ট করে
আমাদের ক্লাসে আমাদের সাথে থাকবেন, আপনারা যে আমাদের সাথে আছেন তা আমরা আপনাদের কমেন্ট দেখে বুঝবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করে দিলাম। হ্যাঁ, তো আসি এই 1/100 এই পার্সেন্টেজের বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং। 100-র উপর ভিত্তি করে যে হিসাব হয় সেটাকে বলে পার্সেন্টেজ। বের করার সিস্টেমটা হচ্ছে নিচে হবে টোটাল, ঠিক আছে, বা মোট, হ্যাঁ, আর উপরে হবে রিকোয়ার্ড, মানে যেটা দেওয়া থাকবে গিভেন নাম্বার, আর গুণন হচ্ছে 100। তাহলে টোটালের উপরে যেটা দেওয়া থাকবে সেটা 100-তে কত হবে, এটা হচ্ছে পার্সেন্টেজ বাইর করার সিস্টেম। মানে পার্সেন্টেজ বাইর করতে বললে এইভাবে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো বেসিক জিনিস আপনারা সবাই জানেন। আমরা অঙ্কে চলে যাই। তার আগে একটা জাস্ট দুইটা পয়েন্ট আর কি ক্লিয়ার করবো। একটা হচ্ছে যে এই ফ্র্যাকশনের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এটা একটা আইটেম। ফ্র্যাকশনের বিষয়টা দেখা যাচ্ছে হাফ মানে হচ্ছে 50%, অর্থাৎ যে কোনো কিছুর অর্ধেক হলে 50% হয়। এটা তো আমরা জানি। তাহলে একই হিসাবে এটা ডাবল করলে হচ্ছে 25%, আর 1/4 কে আরো যদি অর্ধেক করি তাহলে হচ্ছে 1/8। এটা মানে হচ্ছে 12.5%, ঠিক আছে? অ্যাডভান্সে একটু বেশি বেশি করে শিখবেন ফ্র্যাকশনগুলো, তাহলে বেশি কাজে লাগবে, ঠিক আছে? তাহলে হচ্ছে 16/1 এটা অর্ধেক হবে। 12-এর অর্ধেক মানে হচ্ছে 6, আর 0.5-এর অর্ধেক হচ্ছে 0.25। এটা একটু অ্যাডভান্সে বেশি করে শিখতে হবে। আমরা সব বেসিকে দেখছিলাম, এত বেশি শিখি নাই। তাহলে 1/5 মানে হচ্ছে 20%, 1/10 মানে হচ্ছে 10%, আর 3/4 মানে হচ্ছে 75%। এই ফ্র্যাকশনগুলো পরবর্তীতে বিভিন্ন সময় কাজে লাগবে। এই 1/5 মানে তাহলে 2/5 মানে হচ্ছে 40%, 3/5 মানে হচ্ছে 60%, তাহলে 4/5 মানে হচ্ছে 80%। এগুলো নিজে থেকে বানাই নিবেন। জাস্ট শুধু আমি প্র্যাকটিক্যালি বিষয়টা বোঝাবো যে এগুলার অ্যাপ্লিকেশনটা কিভাবে করা যায়, এইটা আপনি দেখেন একটু। হ্যাঁ, আমি অঙ্কে আপনাদের প্রয়োগ করে দিব। A/5 দেখবেন। আচ্ছা, এবার আসি আপনারা 1 নম্বর অঙ্ক। 25% লাভ মানে হচ্ছে, তাহলে 4/5 মানে হচ্ছে 80%। এগুলো নিজে থেকে বানাই নিবেন। জাস্ট শুধু আমি প্র্যাকটিক্যালি বিষয়টা বোঝাবো যে এগুলার অ্যাপ্লিকেশনটা কিভাবে করা যায়, এইটা আপনি দেখেন একটু। হ্যাঁ, আমি অঙ্কে আপনাদের প্রয়োগ করে দিব। তো এই ফ্র্যাকশন ইকুয়াল টু পার্সেন্টেজ, এই জিনিসটাকে উল্টা পাশেও চিন্তা করতে পারতে হবে। উল্টা পাশে কিরকম, যে কোনো অঙ্কে যদি বলে 25%, তাহলে বুঝে নিতে হবে 4/1 লাভ হবে। কিরকম দেখেন, সাপোজ ধরেন আছে যে 50-এর 25%, তাহলে দেখেন 50-এর 25% মানে কি, 25% মানে হচ্ছে 100-তে 25, তাহলে 50-এ হবে 25-এর অর্ধেক 12.5। এই লেখালেখি কাটাকাটি সব সময় চলবে না। হ্যাঁ, এইরকম পার্সেন্টেজগুলো কিন্তু প্রশ্নে বেশি বেশি ইউজ হয়। এই কারণে আপনারা যেটা করবেন, কাটাকাটিতে বেশি যাবেন না, যে এটা লিখে লিখে কাটাকাটিটাকে যদি অ্যাভয়েড করতে চান, মুখে মুখে করতে চান, তাহলে এই ফ্র্যাকশন আকারে চিন্তা করতে পারতে হবে। কিরকম একটা উদাহরণ দেই। সাপোজ ধরেন যে 400 টাকায় একটা কলম বিক্রি করা হলো। এই কলম বিক্রি করে দোকানদারের 25% লাভ হলো। এখন বলেন তো কলমটার ক্রয় মূল্য কত? আপনি কিন্তু যতই স্মার্টলি করেন, বাট ফ্র্যাকশনের থেকে দ্রুত করার সুযোগ নেই, কারণ ফ্র্যাকশনটা কাটাকাটি ছাড়াই মুখে মুখে অঙ্ক করে দিবে। কিন্তু অনেকে না এই ফ্র্যাকশনের সাথে ম্যাচিং করতে পারেন না। এই বিষয়টা দেখাই দিই। 400 টাকায় বিক্রি করায়, তাহলে 25% লাভ মানে হচ্ছে 4/1 লাভ। সিরিয়াসলি খেয়াল করেন, তাহলে 4 হচ্ছে ক্রয় মূল্য, আর 1 হচ্ছে লাভ। এই যে এই কথাটা কোথা থেকে আসলো, ফ্র্যাকশন থেকে আসলো। ফ্র্যাকশন কোথায় পেলাম, এই 25% মানে হচ্ছে 4/1। তাহলে 4 যদি ক্রয় মূল্য হয় আর 1 যদি লাভ হয়, তাহলে যখন বিক্রি করবো তখন এই 5 দামে বিক্রি করবো। তাহলে 5 যদি 400 টাকা হয়, তাহলে 1 কত, 1 হবে 80 টাকা। তাহলে এই 80 টাকা যদি আমি বাদ দিই, বাকি তাহলে 4 থাকবে। এটা হচ্ছে 4×8 = 32, 320 টাকা। এই 320 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এইভাবে ভাবতে পারলে কাটাকাটি লেখালেখি কিছু লাগবে না। হ্যাঁ, আপনি বলতে পারেন সব অঙ্ক কিভাবে হবে, সব অঙ্ক তো হবে না, আমিও বলতেছি, কিন্তু অনেকগুলো বড় বড় অঙ্কের অনেকগুলো ছোট ছোট পার্ট আপনি দেখে দেখে অ্যান্সার বলতে পারবেন, ঠিক আছে? এই জিনিসটা খুব কাজে লাগবে। আমি আপনাদের আরো অঙ্ক করতে করতে স্মরণ করাই দিব যে কিভাবে এগুলোকে হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে, তাহলে 5 = 400 আর 4 = 320। যদি একটু লেখেনও তাহলে এইভাবে লিখবেন। আচ্ছা, এবার আসি আপনারা 1 নম্বর অঙ্কটা দেখেন, ঠিক আছে? আজকে অঙ্কগুলো কেমন দেখা যাচ্ছে একটু কমেন্টে জানাবেন। প্রায় 350 জন 400 জনের মতো ক্লাস করতেছেন, আলহামদুলিল্লাহ। আশা করি আরো জয়েন করবেন। আমাদের অ্যাডভান্সের ক্লাসগুলোতে আমরা চাই অনেক বেশি মানুষ ক্লাস করবে একসাথে।
তো আসি, এবার আমরা অঙ্কে ঢুকে যাব, আর বেশি কথা বাড়াইলাম না। 1 নম্বর অঙ্কটা দেখেন, বলছে যে নঈম স্পেন্ড 2700 টাকা উইচ ইজ 20% অফ হিজ মান্থলি স্যালারি, হোয়াট ইজ হিজ মান্থলি স্যালারি ইন টাকা। তাহলে এই যে ইংরেজিতে আজকে কিন্তু আমরা অনেকগুলো পয়েন্ট শিখবো যে ইংরেজিতে কখন কিভাবে বললে অঙ্কগুলোর সমাধানটা কি রকম হয়, ঠিক আছে? আচ্ছা, এই বিষয়টা কিন্তু আমরা দেখব। তো আসি, এমনি তৌহিদুল ইসলাম তৌহিদ ভাই 300 বলছিলেন আগের প্রশ্নটা অ্যান্সার, এটা কিন্তু ভুল ছিল। তো আসি, এই যে দেখেন ইংরেজিতে বলছে না, ইংরেজিটা ইফেক্ট ফেলবে না, অঙ্কটার জাস্ট সামারিটা ধরে ফেলতে হবে যে 2700 টাকা সে ব্যয় করে, এটা তার বেতনের 20%। তাহলে আপনি কিন্তু লিখতে চাচ্ছেন 20% ইকুয়াল টু এত পার্সেন্ট ইকুয়াল টু এত, কিচ্ছু লাগবে না ভাই, একটু ফিল করেন যে 20% মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ, তার মানে তার বেতনটার 5 ভাগের 1 ভাগ হচ্ছে 2700 টাকা। তাহলে পুরো বেতনটা কত হবে? 5 দ্বারা গুণ, 5 দ্বারা গুণ করলে হচ্ছে কত? 5 27 হচ্ছে 5 20 100 আর 5 7 35, অর্থাৎ 13,500, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন যে এখানে 13,500 টাকা হচ্ছে তার টোটাল বেতন। এই 5 কোথায় পাইলাম? এটা কিন্তু আগের আইডিয়াটাই কাজে লাগছে। এই যে অঙ্কটা একেবারে সামারি হয়ে যাবে, মানে এর থেকে আর ছোট বানানো সম্ভব না, ঠিক আছে? যা শুধুমাত্র ফ্র্যাকশন আকারে চিন্তা করতে পারলে। ওকে, নেক্সটে আসি। এখন এখানে আরেকটা আইডিয়া ডেভেলপ করি, সেটা হচ্ছে 100% এর বিষয়টা। এই 100% এর বিষয়টা পরবর্তীতে খুবই কাজে লাগবে। কিরকম দেখেন, যে কোনো কিছু যখন সামগ্রিকভাবে পুরাটা থাকে তখন ওটা 100% থাকে। যেমন একটা সংখ্যা থেকে 20 বাদ দিলে সংখ্যাটা 30% হয়ে যায়। এই কথা মানে হচ্ছে সংখ্যাটা শুরুতে ছিল 100%, 20 বাদ দেওয়ার পরে সংখ্যাটা হয়ে গেল 30%, তার মানে 20 হচ্ছে এই সংখ্যাটার 70%, 70% বাদ দিলে 30% হয়। তাহলে সংখ্যাটা শুরুতে ছিল 100%। একটা ক্লাসে কিছু স্টুডেন্ট আছে, 50 জন বাইরে গেল, এর ফলে স্টুডেন্টের সংখ্যা 20% কমে গেল। এই কথাটা মানে হচ্ছে স্টুডেন্ট শুরুতে ছিল 100%, আমার বেতন 10% বাড়লো, তার মানে আমার বেতন আগে ছিল 100%, এখন হয়ে গেল 110%। এই যে পার্সেন্টেজের বিষয়টা, এটা খুব সিরিয়াসলি মনে রাখবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আসি 2 নম্বর অঙ্কে। দেখেন বলতেছে যে if 3/5 of a number is 40 more than 40% of the same number, what is the number? আচ্ছা, দেখেন এখানে আপনি অঙ্কটা কিন্তু লেখালেখি এক্স ওয়াই ধরে করতে গেলে না অনেক সময় লাগবে। আমরা এইখানে কিভাবে খুব দ্রুত করতে পারবো সেই বিষয়টা একটু দেখব, ঠিক আছে? আচ্ছা, দ্রুত করার সিস্টেমটা দেখেন যে এখানে 3/5 বলছে না, এই যে আমি লিখছিলাম না 3/5 মানে হচ্ছে 60%। তো দেখেন বলছে যে 3/5 অফ এ নাম্বার ইজ, তাহলে এটা একটা সংখ্যা, এই সংখ্যাটা কত জানি না, এই সংখ্যাটা ধরেন 100%। এই সংখ্যাটার 60% হলো এই সংখ্যাটারই 40% এর থেকে 40 বেশি, তার মানে সংখ্যাটা 60% আর সংখ্যাটা 40% বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে 40। হোয়াট ইজ দ্য নাম্বার? তার মানে দেখেন তো যে 20%, এই ব্যবধান হচ্ছে 20%, 20% ইকুয়াল টু 40, 20% মানে 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ 40 হলে পুরো 5 ভাগ হবে 200, অর্থাৎ 20% এর ভ্যালু 40, 20 এর থেকে 40 হচ্ছে ডাবল, তাহলে 100% এর ভ্যালু হবে 200। দেখেন এই যে এইভাবে প্র্যাকটিক্যালি ফিল করা যাবে, যা শুধু ফ্র্যাকশনের স্টাইলটা চিন্তা করতে পারতে হবে। এখন আপনি যদি এই অঙ্কটা এক্স ধরে করতেন তাহলে কিরকম হইতো? তাহলে এইরকম হইতো 3/5 মানে 3x/5 মাইনাস 40% মানে হচ্ছে 40/100 এক্স ইকুয়াল টু হচ্ছে 40। এই যে যখন আপনি এইভাবে এক্স ধরে ফ্র্যাকশন সাজাবেন আপনার কিন্তু টাইম লাগবে, বুঝতে পারছেন? এই টাইম কম লাগাইতে চাইলে চিন্তার স্টাইলটাকে চেঞ্জ করতে হবে। আর চিন্তার স্টাইল কি এমনি এমনি চেঞ্জ হবে না, ওই যে শুরু থেকে কথাগুলো বলতেছি এই কথাগুলো মনে রাখলে চেঞ্জ হবে, ঠিক আছে? ওকে, নেক্সট আসি আমরা। এরপরের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আমরা দেখব যে 65% অফ এ নাম্বার ইজ 21 লেস দ্যান 4/5 অফ দ্যাট নাম্বার, হোয়াট ইজ দ্য নাম্বার? এইখানে দেখেন 65% অফ এ নাম্বার ইজ 21 লেস দ্যান 4/5, তাহলে একটা হচ্ছে এক পাশে আছে 65% আর এক পাশে হচ্ছে 4/5। এই 4/5 মানে তো 80%, তাই না? তাহলে আমরা লিখবো 15%। দেখেন 80% মাইনাস 65% ইকুয়াল টু হচ্ছে 15%। এই 15% এর ভ্যালু হচ্ছে 21। তাহলে 15% এর ভ্যালু যদি 21 হয় তাহলে দেখেন 5% এর ভ্যালু, এটা 3 ভাগের 1 ভাগ, 5% এর ভ্যালু হবে 7 আর 100% এর ভ্যালু হবে 20 গুণ বেশি 140।
কাটাকাটি না করার জন্য অনেকভাবে চিন্তা করা যায়। এটা আমি যে চিন্তা করলাম এটা হচ্ছে রেশিও আকারে চিন্তা। কিরকম? এই যে 3 দ্বারা ভাগ করে নিলাম, 3 দ্বারা ভাগ করে নিলে 5:7, তাহলে 100:140, তার মানে 100% এর ভ্যালুটা হবে 140। এগুলো আমরা ঐকিক নিয়মে সুন্দর করে শেখাই দিয়েছিলাম যে কিভাবে কম্পেয়ার করে করে দ্রুত অ্যান্সার দেওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে বিষয়টা দেখেন যে আমরা এক্স এর বিষয়গুলোকে এখানে নিয়ে আসতেছি না, আমরা এখানে অন্য লাইনে চিন্তা করতেছি। এই চিন্তাটা খুবই কাজে দিবে পরে। ঠিক আছে? ওকে, তাহলে আপনারা একটা অঙ্ক করে দেন তো। 4 নম্বর অঙ্কটা কেবল 1 নম্বর অঙ্ক দেন। আচ্ছা, মানে আচ্ছা এটা পিছিয়ে গেছে। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা আপনারা একটু করে দেন। হ্যাঁ, সমস্যা নেই, তো পিছিয়ে গেছিল। 4 নম্বর অঙ্কের অ্যান্সার কত বলেন? এই যে 4টা প্রশ্ন আমরা দেখলাম, এই 4টা প্রশ্নে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে ফ্র্যাকশন আর এই 100% এর বিষয়টা কত ইম্পর্টেন্ট এবং কত ভাবে এটাকে হ্যান্ডেল করা যায়, এবং এর ফলে অনেক জটিল অঙ্কগুলোকে অনেক খুব সহজে পারা যাবে। ঠিক আছে? এখানে বলছে দ্য ডিফারেন্স বিটুইন এ নাম্বার এন্ড ইটস 2/5 ইজ 510, হোয়াট ইজ দ্য 10% অফ দ্যাট নাম্বার। তাহলে দেখেন 2/5 বলছে না, 2/5 মানে হচ্ছে 40%। আর ডিফারেন্স বিটুইন এ নাম্বার, যখন বলছে এ নাম্বার, এই এটা হচ্ছে এ নাম্বার মানে হচ্ছে 100%। তাহলে বিষয়টা এরকম হবে না যে 100% থেকে 40% বাদ দিলে যে থাকবে 60%, এর ভ্যালু হচ্ছে 510, তাহলে 10% এর ভ্যালু কম হলো। এটা 6 গুণ কমলো, তাহলে এইটা 6 গুণ কমে হয়ে যাবে 6 8 48, 5 8 30, 5 6 30, এই দেখেন 85। দেন এইভাবে অঙ্কটাকে খুব দ্রুত অ্যান্সার বাইর করা যায়। এখন লেখালেখি কাটাকাটির কিন্তু দরকার হচ্ছে না, খুব দ্রুত এইভাবে চিন্তা করা যাচ্ছে। তাহলে চিন্তাটা যত স্মার্ট হবে অঙ্ক তত দ্রুত উত্তর বাইর হবে। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক আমরা এই জিনিসগুলো দেখলাম যে কিভাবে পার্সেন্টেজের আকারে চিন্তা করে। এখন আসি আমরা একটা খুব নতুন না, মানে বিষয়টা হচ্ছে খুব কম ইউজ হয় বেসিক প্রশ্নগুলোতে। অ্যাডভান্স লেভেলে একটা বিষয় খুব ইউজ হয়, সেটা হচ্ছে 12.5%। এই 12.5% মানে হচ্ছে 8 ভাগের 1 ভাগ। এই জিনিসটা অনেকে আগে থেকে প্র্যাকটিক্যালি ইউজ না করার কারণে ইউজ করতে পারেন না। তো আমি কয়েকটা প্রশ্নে আপনাদের ইউজ করে দেখাই দেই, তাহলে খুব দ্রুত পারবেন। ঠিক আছে? ফণী সরকার লিখছিলেন 850, সিডনি শ্যানবার্গ তিনি লিখছিলেন 95, আপনাদের ভুল হচ্ছিল। ঠিক আছে? আচ্ছা, তানভীর তাসমিয়া লিখছে ইন্টারনেট প্রবলেম। ইন্টারনেট প্রবলেম আমাদের এখানে তো কোনো ইন্টারনেট প্রবলেম নাই, আটকে যাচ্ছে কি না? ওকে আছে। ওকে, তাহলে 5 নম্বর প্রশ্নে দেখেন কি বলতেছে যে এই পার্সেন্টেজ অনেক সময় বাইর করতে বলে আর অনেকে লিখে লিখে করে না। পার্সেন্টেজ বাইর করার মতো সহজ প্রশ্ন আসলে আপনারা চেষ্টা করবেন 5 সেকেন্ডে কিভাবে অ্যান্সার দেওয়া যায়। কিভাবে দিবেন? 3টা অঙ্ক আমি দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর অঙ্কের কিন্তু অনেক ভেরিয়েশন আছে ব্যাংকের এমসিকিউ প্রশ্ন। ঠিক আছে? আমি এই ভেরিয়েশন অনেকগুলো অঙ্ক করাই দিব, অটোমেটিক্যালি ভেরিয়েশনগুলো চলে আসবে। এ কুইন্টাল 25 কেজি ইজ হোয়াট পার্সেন্ট অফ 1 মেট্রিক টন। তো বলতেছে 1 কুইন্টাল 25 কেজি 1 মেট্রিক টনের। ঠিক আছে? ও আচ্ছা, ওই লেখাটা আমি একটু বেশি উপরে লিখছিলাম তো এই জন্য সমস্যা হয়েছিল। সমস্যা নেই, আমরা একটু নিচে লিখবো। তাহলে 1 কুইন্টাল 25 কেজি 1 মেট্রিক টনের কত পার্সেন্ট? তাহলে 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি, আর 25 কেজি মানে হচ্ছে 125 কেজি, আর 1 মেট্রিক টন মানে হচ্ছে 1000 কেজি। দেখেন তো 1000 আর 125 এর রিলেশনটা হচ্ছে 8 ভাগের 1 ভাগ। কিভাবে দেখেন? এই যে 100তে কত, তাহলে 12.5, তাই না? আচ্ছা, তাহলে দেখেন 1000-এ যদি 125 হয়, 100তে হবে 12.5%, তাহলে অ্যান্সার হচ্ছে 12.5%। এখানে প্র্যাকটিক্যাল জিনিসটা কি? প্র্যাকটিক্যাল জিনিসটা হচ্ছে কি যে হরে কখনো অন্য যে কোনো সংখ্যা আসলে ওইটাকে শুধু 100 বানালেই হয়ে যাবে। তাহলে এখানে 125 আর 1000 ছিল, এইটা থেকে একটা শূন্য বাদ দেওয়া মানে 10 দ্বারা ভাগ করা। তাহলে এই উপরের 125কে 10 দ্বারা ভাগ করলে 12.5% হবে। এই লেখালেখি করা যাবে না যে 1000 125 এক কত 100তে কত, এইভাবে যাওয়া যাবে না। আচ্ছা, এরপরে আপনারা দেখেন 6 নম্বর প্রশ্নটা দেখেন। ঠিক আছে? 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন। আপনার মেহেদী হাসান রিমান ভাই বলছেন যে স্যার আপনার মতো চিন্তা দ্রুত কিভাবে বাড়াবো। চিন্তা বাড়ানোর দরকার নাই, আপনি যা শুধু অঙ্কের সমাধানগুলো দেখেন আর আইডিয়াগুলোকে মাথায় নেন,
অটোমেটিক্যালি প্র্যাকটিস করতে করতে চিন্তাগুলো চলে আসবে। এটাকে একদিনের ফসল না যে একদিনে আপনি দেখলেন আর হয়ে যাবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমি আপনাদের আইডিয়াগুলো পুশ করে দিতেছি। আপনার তো মাথায় আইডিয়াই ছিল না যে এইভাবে অঙ্ক ভাবা যায়, এইভাবে করা যায়। আমি আপনাদের জাস্ট আইডিয়াটা পুশ করতেছি, আপনারা এই আইডিয়াটা নিয়ে আরো প্র্যাকটিক্যালি অনেক অঙ্ক করবেন, তখন আস্তে আস্তে হবে, ঠিক আছে? শুরু তো করতে হবে। আমি কিন্তু আপনাদের শুরু করাই দিতেছি, আমি কিন্তু শেষ করাই দিতেছি না। অনেকে মনে করে আমার ক্লাস করলে হয়ে যাবে, না, ক্লাস করলে আপনার আইডিয়াগুলা ডেভেলপ হবে এবং দ্রুত চিন্তাটা করার স্টাইল শুরু হবে। এরপরে প্র্যাকটিস যত করবেন তত আপনি ক্যাচ করতে পারবেন, ঠিক আছে? ওকে, নেক্সট আসি। 6 নম্বরে কি বলতেছে, ইন এ ক্লাস অফ 72 চিলড্রেন, ঠিক আছে, 72 চিলড্রেন, children are seated in rows and columns in a such a way that the number of children in each row is 12.5% more than the number of children in each column. How many children are there in each row? ঠিক আছে? আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেন, এই ধরনের অঙ্কগুলা খুব সিম্পল, বাট আপনি যখনই এগুলোকে খালি এক্স এর ভিতরে ঠেলাঠালি করবেন তখনই কিন্তু অঙ্কটা বড় হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, বিষয়টাকে একটু প্র্যাকটিক্যালি ভাবি। তো বলতেছে কি, the number of children in each row is 12.5% more than the number of children in each column. তাহলে এই যে এইভাবে আর কি সিস্টেমটা, ঠিক আছে? এটা হচ্ছে সারি। আচ্ছা, তাহলে এই যে 1 কলাম, 2 কলাম, 3 কলাম, তাহলে সাপোজ এরকম কলাম, হ্যাঁ? তাহলে এগুলো হচ্ছে কলাম, আর এই যে এগুলো হচ্ছে এক পাশে করে, এটা যদি একটা কলাম হয়, 2টা কলাম, 3টা কলাম, তাহলে রো কয়টা আছে? রো 1টা, 2টা, 3টা, 4টা। তো এখানে যেটা বলতেছে যে এইখানে টোটাল বসে আছে 72টা স্টুডেন্ট, ঠিক আছে না? আচ্ছা, এরপরে কি বলতেছে যে the number of children in each row is 12.5% more than the number of children in each column. প্রত্যেক কলামে যতগুলো স্টুডেন্ট আছে তার থেকে প্রত্যেক রোতে স্টুডেন্ট সংখ্যা বেশি আছে। তাহলে দেখেন কত পার্সেন্ট বেশি আছে? 12.5%। যখন আপনি 12.5% দেখতে পারলেন, আপনার মাথাটায় দ্রুত চিন্তা করতে পারতে হবে যে 8 ভাগের 1 ভাগ বেশি হবে। তার মানে আপনি চিন্তা করতেছেন কিন্তু এইভাবে 100% আর 112.5%, এইভাবে কিন্তু অনেকে চিন্তা করতেছেন। আচ্ছা, আসি তো, তাহলে আমি যদি এক্স ধরে অঙ্কটা করি তাহলে একটা সিস্টেম আসবে। তাহলে আমি ধরি যে টোটাল স্টুডেন্ট সংখ্যা এক কলামে হচ্ছে এক্স জন, তাহলে একটা রোতে হবে কত? এক্স এর 112%। তাহলে এই যে এক্স এর 112% মানে হচ্ছে এই যে এখানে এক্স মাইনাস এক্স ইকুয়াল টু, না সরি মাইনাস না, যোগ করে যেহেতু টোটাল বলছে ইকুয়াল টু 72। এই যে এইভাবে দেখেন এই 100 আর 112.5 এইটাকে নিয়ে ক্যালকুলেশন করতে গেলে অনেক সময় লাগবে না? তাহলে এই সময়টাকে যদি আপনি অ্যাভয়েড করতে চান তাহলে আপনাকে এইভাবে ভাবতে হবে যে 12.5% মানে হচ্ছে 8 ভাগের 1 ভাগ। তার মানে আগে এক কলামে যদি 8 জন থাকে তাহলে একটা সারিতে হবে 8 + 1 = 9। দেখেন না, বলছে না যে চিলড্রেন ইন ইচ রো ইজ 12.5% মোর। তার মানে এই কলামের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 8 জন হলে রো এর স্টুডেন্ট সংখ্যা হবে 9 জন। আচ্ছা, 8:9 অথবা 8 ভাগ 9 ভাগ, এখন এটা 8 হলে 9 হবে, তাহলে 16 হলে 18 হবে। অনেকে কিন্তু এই 8 আর 9 দেখে মনে করবে 8 জন আর 9 জন, এটা কিন্তু ভুল ধারণা। 8 জন 9 জন হতে পারে, এটা 8 হলে ওটা 9 হবে, তাহলে এটা 16 হলে ওটা 18 হবে, এটা 32 হলে ওটা 36 হবে। মানে বিষয়টা রিলেশন আসলো 8:9। এইভাবে চিন্তা করতে পারলে কি কি সুবিধা হবে জানেন? লাখপতির অনেক অঙ্ক আপনি এই যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের রেশিও বাড়ি করতে পারে, তারপরে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের রেশিও থাকে, অনেকগুলো ঝামেলাওয়ালা অঙ্ক থাকে, ওগুলাকেও খুব সহজে সাইজ করতে পারবেন। তাহলে এখানে 8 হলে 9 হতে পারে। এখন আমাদের বলতেছে 72 জন টোটাল ছাত্রছাত্রী, তাই না? তাহলে আমরা দেখতেছি যে 16 আর 18 নিলে তো বেশি হয়ে যাচ্ছে। তাহলে 8 আর 8 রো, 8টা কলাম আর এই 9টা রো যদি হয় তাহলে 8 লং 72। যেহেতু এইভাবে মিলে যাচ্ছে, এখন উত্তর সংখ্যা চাইছে কি? বলছে হাউ মেনি চিলড্রেন আর देयर ইন ইচ রো। রোয়ে যেহেতু স্টুডেন্ট সংখ্যা বেশি, তাহলে এই 9 হচ্ছে আমাদের অ্যানসার। দেন এইভাবে ক্যালকুলেশন করার থেকে এইভাবে প্র্যাকটিক্যালি চিন্তা করাটা বেশি সহজ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আসি এর পরের প্রশ্নটাতে। 7 নম্বর প্রশ্নটা দেখেন। 7 নম্বর প্রশ্নটা ওই চিন্তাটা আছে, কি বলতেছে যে এ নাম্বার অফ এম ইজ, এ নাম্বার অফ এম, এম একটা নাম্বার, এটা হচ্ছে ইজ 8 টাইমস অ্যানাদার নাম্বার অফ এন। ভাষাগুলো কিন্তু আমি ভেঙে ভেঙে বলবো, আপনারা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারতে হবে। তাহলে এম হচ্ছে এন এর 8 গুণ, 8 গুণ বেশি, 8 টাইমস মোর, আর 8 টাইমস, দুটো কিন্তু এক কথা না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এম হচ্ছে ইজ 8 টাইমস অ্যানাদার নাম্বার এন। তার
সংখ্যা, এই সংখ্যাটার থেকে 8 গুণ বেশি হচ্ছে, 8 গুণ বেশি না, 8 গুণ হচ্ছে m। তার মানে n সমান সমান যদি 1 হয় তাহলে m হবে 8। এইখানে অনেকে কিন্তু 8 আর 9 বলতে পারেন, এমনি এমনি বললে তো হবে না ভাই। বিষয় হচ্ছে যদি বলতো 8 টাইমস মোর, তখন হতো 8 1 যোগ করে 9, এখানে মোর বলে নাই, এজন্য শুধু 8। আচ্ছা, এখন উত্তর কি চাইছি? উত্তর চাইছি দ্য পার্সেন্টেজ দ্যাট n ইজ লেস দ্যান। এগুলো কিন্তু অনেকগুলো রিসেন্ট প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আসছে, ঠিক আছে? এটা হচ্ছে আইবি এর এমবি এর অ্যাডমিশন টেস্টের পরীক্ষা। তো দ্য পার্সেন্টেজ দ্যাট n ইজ লেস দ্যান m ইজ, তার মানে এই n সংখ্যাটা m এর থেকে কত পার্সেন্ট কম, পার্সেন্টেজে কম, তাই না? আচ্ছা, এখন দেখেন যে এইটা যদি 8 হয়, এইটা হচ্ছে 1, তার মানে খেয়াল করেন তো এটার থেকে 8 ভাগের 1 ভাগ হলে এটা 12.5% না? তাহলে এটা যদি 100% হয়, 100 হয়, তাহলে এটা হবে 12.5%। তাহলে এখন তো অ্যানসার কত পার্সেন্ট এটা চাই নাই, অ্যানসার চাইছে কত পার্সেন্ট কম। তাহলে 100 থেকে 12.5 বাদ দিলে 87.5%। আপনি কি কি করতেন? আপনি বলতেন n এর মান ধরি x, তাহলে এটা হচ্ছে 8x, তাহলে কম হচ্ছে কত? কম হচ্ছে 7x। পার্সেন্টেজে কত? 8x এ কম 7x গুণন 100, ঠিক আছে? তাহলে x x কাটা 8 দিয়ে হচ্ছে 12.5, 7 আর 12.5 গুণ করলে 87.5%। একই কাজ করতাম ফর্মালিটিস মেইনটেইন করে, খুব বেশি টাইম লাগতেছে এরকম বিষয়টা না, এইভাবে করলে যে অনেক টাইম লাগবে এরকম না, কিন্তু এর থেকে তো অনেক কম সময়ে এই অ্যানসারটা আসতেছে। তো আপনার পরীক্ষার হলে কিছু অঙ্ক যেগুলা ধরেন আপনার জন্য সময় বরাদ্দ আছে একটা প্রশ্নে 30 থেকে 40 সেকেন্ড, মানে একটা অঙ্ক 10 সেকেন্ডে করা যায়, কিন্তু আপনি খামখেয়ালি করে ওই অঙ্কটা যেহেতু বলতেছেন যে আমার সঠিক হবে, সহজ অঙ্ক 30 সেকেন্ডে করলে তো হয় না, এইভাবে চিন্তা করা যাবে না। যেই অঙ্কগুলো 5-10 সেকেন্ডে করা যায় ওগুলোকে 5-10 সেকেন্ডে দিতে হবে। তাহলে কি সুবিধা হবে? যে অঙ্কগুলো 2 মিনিটেও হবে না ওগুলোতে আপনি মাথা খাটাইতে পারবেন, ঠিক আছে? এই চিন্তাটা খুবই ইন্টারেস্টিং। ওকে, তাহলে আসি আমরা, এগুলো আমরা ফ্র্যাকশনের সাথে পার্সেন্টেজের রিলেশন দেখলাম। এখন আমরা কিন্তু ছোট ছোট অনেকগুলো অঙ্ক করব, আর আমি যে শুরুতে বললাম না যে বেসিক কথাগুলো অঙ্কে চলে আসবে, তো এই বেসিক কথাগুলো আমরা এই অঙ্কের মধ্যে দিব। হ্যাঁ, আপনারা কন্টিনিউ ক্লাসটা করেন। 8 নম্বর অঙ্কে বলতেছে যে হুইচ অফ দ্য নাম্বারস বিলো ইজ নট ইকুইভ্যালেন্ট টু 4%। এটা সোনালী ব্যাংকের এসও 2018-তে আসছে। তাহলে এখানে অপশন দেওয়া ছিল আর কি, অপশনগুলো এইরকম যে 1/25, দেখেন 1/25, তারপরে আছে 4/100, তারপরে আছে 0.4, তারপরে আছে 0.04, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কি বলছে? 4%। নিচের কোনটা 4%-এর সমান না? তো খেয়াল করেন 1/25 মানে যা, 4/100 মানেও কিন্তু তা, তাহলে এটাকে আমরা 4 দ্বারা গুণ করলে এটা সমান হয়ে যাবে, আর 4% মানে তো নিচে 100। আবার দেখেন এই 4 কে 100 দিয়ে ভাগ করলে শুধু এক ঘর আগে দশমিক আসবে, বিষয়টা এরকম না। আমরা জানি এখানে যতটা শূন্য থাকে দশমিকটা তত ঘর আগে সরে আসে, তাহলে এখানে যেহেতু 2টা শূন্য আছে তাহলে 4-এর আগে 2 ঘর আগে দশমিকটা সরে আসবে। যেহেতু 4 একটা সংখ্যা, তাহলে আরেকটা শূন্য নিতে হবে, তারপরে দশমিক দিতে হবে। তাহলে এই 0.4 এখানে নেওয়া যাবে না। এইটা, এইটা আর এইটা, এই তিনটা দ্বারা একই কথা বোঝাচ্ছে। খেয়াল করেন এই দশমিক তুলে দিলে এটার নিচে 100 বসবে না, তাহলে এটা মানে তো 4/100, তাহলে এই সবগুলা মানে হচ্ছে 4/100, কিন্তু 0.4 মানে হচ্ছে 4/10, মানে হচ্ছে 2/5। তাহলে এইটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা 40% বোঝায়। এরকম ছোট ছোট অনেকগুলা ভোরকে যাওয়ার মতো অঙ্ক দিবে, আপনি মনে করবেন যে এটা তো ঠিক আছে, এটা তো ঠিক আছে, এই দুটার মধ্যে একটা ভুল করে ফেলতে পারেন। মানে কনফিউশন কিন্তু 4টার মধ্যে লাগে, বিষয়টা এরকম না, 2টার মধ্যে কনফিউশন লাগে। এই 50-50 চান্সে অনেকে ভুল করেন। আচ্ছা, একটা অঙ্ক ভুল করলে কি সমস্যা বলেন তো? একটা অঙ্কে এইভাবে যদি বোকার মতো ভুল করেন তাহলে আপনি তো ওইটাতে 1 নাম্বার পাওয়ার কথা, ওইটা পাইলেন না, আবার 0.25 মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে কত বড় লস হয়ে যাচ্ছে। এই জন্য কনসেপ্টগুলো ফুললি ক্লিয়ার থাকতে হবে। ওকে, নেক্সটে আসি। হ্যাঁ, তাহলে এরপরে এই অঙ্কগুলো আপনারা একটু ট্রাই করেন। 9 নম্বর আর 10 নম্বর। হ্যাঁ, 9 নম্বর অঙ্কটা আপনারা একটু দেখেন, ঠিক আছে? এই দেখেন লিটন চন্দ্র রায় 0.4 বলছেন, যে কথাগুলো বললাম আপনাদের উদ্দেশ্যেই বললাম কিন্তু, ঠিক আছে? 9 নম্বর অঙ্কটা ট্রাই করেন। আরিফ খান উনিও বলছেন 0.4। দেখছেন কিরকম অবস্থা, যে ভুলের কথা বলতেছে ওই ভুলে কিন্তু হচ্ছে, ওই ভুল করা যাবে না। ও সরি ভুল না, ওইটা ঠিক আছে, মানে এটা সঠিক অ্যান্সার না, এই 0.4টা সঠিক অ্যান্সার না, ঠিক আছে? আপনাদের ঠিক আছে, আমি ভাবছি আমি এটা উল্টা ভাষায় চিন্তা করতেছি। 9 নম্বরটা দেখেন, হুইচ অফ দ্য নাম্বারস বিলো ইজ নট ইকুইভ্যালেন্ট টু 20%। আচ্ছা, এগুলোর অপশন দেওয়া লাগতো,
আমাদের একটু তাড়াহুড়া করতে যে অপশনগুলো দেওয়া হয় নাই, আর ফ্র্যাকশনগুলো আসলে ইনপুট দেওয়া অনেক ঝামেলা, তো এই জন্য আমরা ফ্র্যাকশনগুলো দিই না, এই জন্য অপশনগুলো অনেক সময় দেওয়া হয় না। তো এখানে আর কি ওইরকম প্রশ্ন ছিল 1/5, 2/20/100, 0.5 আর 0.2 ছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এখানে আপনাদের কনফিউশন হচ্ছে কি, এই যে 0.5 আর 0.2 এখানে বলতেছে 20%, তাহলে 20% মানে তো হচ্ছে 20 নিচে 100, 0 0 কাটা 10 দিয়ে 2 কে ভাগ করলে 0.2, তাহলে 0.2টা হবে মানে 0.2 20% এর মান, কিন্তু উত্তর চাইছে কি নট ইকুইভ্যালেন্ট, নট ইকুইভ্যালেন্ট মানে তাহলে এটা হচ্ছে 0.5টা হবে आंसर, ঠিক আছে। আচ্ছা, এবার তো সবাই ক্লিয়ার আশা করি। 10 নম্বর প্রশ্নটা একটু দেখেন। এগুলা প্রশ্ন কি সবাই পারেন? আপনারা একটু বলেন, যদি স্কিপ করতে বলেন আমি স্কিপ করে সামনে আগাবো, হ্যাঁ। আর যদি সমস্যা বলেন যে না একটু একটু করে আলোচনা করি তাহলে সমস্যা নাই। 10 নম্বর কি বলতেছে দেখেন, এখানে কিন্তু অনেকের মিস্টেক হইতে পারে। 3.5 ক্যান বি এক্সপ্রেস ইন টার্মস অফ পার্সেন্টেজ এস। 3.5 কে হ্যাঁ পার্সেন্ট, এটা দিছেন না, হ্যাঁ 3.5 কে পার্সেন্টেজ আকারে লিখলে কত লিখতে হবে। এইখানে অনেকেই কিন্তু অ্যানসারটা 35% দিতে পারেন, এটা কিন্তু ভুল হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে একটা নিয়ম শেখা দিই, মানে অঙ্কের পিছনে দৌড়ালে না অঙ্ক শেষ হবে না, কারণ হাজার হাজার অঙ্ক আছে। নিয়মটা কি দেখেন, যে দশমিকের সাথে পার্সেন্টেজের লিঙ্কটা কোথায়। লিঙ্কটা দেখেন, আমি বললাম যে সাপোজ 22, এই 22%কে দশমিক আকারে প্রকাশ করেন, তাহলে সবসময় মনে রাখবেন যে যখন এইভাবে 22%কে দশমিক বলবে তখন 2 ঘর আগে দশমিক দিতে হবে, তাহলে 22 মানে তখন লিখতে হবে 0.22। তাহলে যদি বলতো যে 222, তাহলে আমরা পার্সেন্টেজ, তাহলে যদি দশমিক আকারে প্রকাশ করি পার্সেন্টেজ মানে হচ্ছে এর সাথে একটা ফ্র্যাকশন 100 গুণ, তাহলে নিচে 100 যদি হয় তাহলে এটা হয়ে যেত 2.22। আচ্ছা, যদি বলতো তাহলে 2% মানে কি, তাহলে 2% মানে হচ্ছে 2 এর নিচে 100। 2 এর নিচে 100 মানে কি, 2 এর নিচে 100 মানে 100 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে 2 ঘর আগে দশমিক হবে, তাহলে এইটাকে 0.2 দেওয়া যাবে না সিরিয়াসলি। অনেকে কিন্তু এই 0.2 দিতে পারেন, যেটা ভুল হবে। এইখানে কি হবে, 100 এর কারণে 2 ঘর আগে দশমিক, কিন্তু 2 আছে শুধু একটা সংখ্যা, এই জন্য আরেকটা শূন্য নিতে হবে, তারপরে দশমিক দিতে হবে। তাহলে এখান থেকে একটা বিষয় আমরা ক্লিয়ার করতেছি, যে যে কোনো সংখ্যার সাথে পার্সেন্টেজ থাকলে দশমিকটাকে বাম পাশে 2 ঘর দিতে হয়। আর যদি এই দশমিক সংখ্যাটাকে আমি আবার উল্টা পাশে বলি যে এইটাকে ঘুরাই এটা নিয়ে আসতে হবে, তাহলে এই দশমিকটাকে 2 ঘর ডানে সরাই নিয়ে যাইতে হবে। কিরকম একটু দেখি, আমি বললাম কি 0.22 কে পার্সেন্টেজে প্রকাশ করুন, আপনি কিন্তু 22% দিলে হবে না, কি করতে হবে, এই 0.22 কে সরি 22% দশমিক 22% দেওয়া যাবে না, এই 0.22টাকে পয়েন্টটাকে 2 ঘর সামনে নিয়ে যেতে হবে। সামনে নিয়ে গেলে কি হবে, তাহলে হবে 22%। তাহলে এই যে 2.22 আছে, এটাকে যদি আমি বলি পার্সেন্টেজে প্রকাশ করেন, তাহলে এই দশমিকটাকে 2 ঘর সামনে নিয়ে যে লিখতে হবে কত, 222%। তাহলে যদি আমি এইভাবে বলি যে 2.53 এইটাকে পার্সেন্টেজে প্রকাশ করেন, তাহলে এই যে 2 ঘর আগে চলে যাবে, তাহলে কত হবে 253%। আচ্ছা, এখন যদি আমি বলি 2.5 কে আপনার পার্সেন্টেজে প্রকাশ করেন, এখন এই দশমিক তো 2 ঘর সামনে চলে যাবে, এখন এখানে আছে একটা সংখ্যা, তাহলে কি করতে হবে, এই যে আচ্ছা এখন যদি আমি বলি 2.5 কে আপনার পার্সেন্টেজে প্রকাশ করেন, তারপরে আরো এক ঘর ডানে সরা নিতে হবে, কিন্তু সংখ্যা যেহেতু নাই এই জন্য এখানে 250% লিখতে হবে। এগুলো না আপনারা একবার উল্টা পাশে একবার সোজা পাশে করবেন, অটোমেটিক্যালি হয়ে যাবে। দেখেন এটাকে এখন যদি আমি সোজা পাশে করি, যে 250% মানে নিচে একটা 100, 100 দিয়ে ভাগ করলে 2.5, ঠিক আছে। আচ্ছা, তো এই ধরনের প্রশ্নগুলো তাহলে 3.5 হবে কত, 2 ঘর ডানে সংখ্যা নিয়ে যেতে হবে, তাহলে হবে 350%, ঠিক আছে। আচ্ছা, স্কিপ করেন, ওকে নাইস। তাহলে আমরা একটু স্কিপ করি, এখানে আমরা একটু ভাষাগত একটু বিষয় দেখা যাবে। সেটা হচ্ছে 11 নম্বর অঙ্ক দেখেন, ঠিক আছে। এই 11 নম্বর 12, 13 এইখানে ছোট ছোট অঙ্ক, কিন্তু আমরা এখানে একটু ভাষাগত বিষয়গুলো দেখবো, ঠিক আছে। দেখেন 11 নম্বর কি বলতেছে, 42 ইজ হোয়াট পার্সেন্ট অফ 70। আবার 12 নম্বরে বলছে যে হোয়াট পার্সেন্ট অফ 25 ইজ 0.20। আবার 13 নম্বরে বলছে যে হাউ মাচ পার্সেন্ট ইজ 7.5 অফ 25। আবার 14 নম্বরে বলছে 0.1 ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.1, 0.01 আর 0.1। আচ্ছা, তার মানে এখানে হচ্ছে না একটু ভাষাগত বিষয়গুলো একটু ক্লিয়ার করে নেই, তাহলে সমস্যাগুলো ক্লিয়ার হবে, না হলে এখানে অনেকে তাড়াহুড়া করতে যে মিস্টেকটা হইতে পারে। তাহলে আমরা দেখবো এখন 11 নম্বর। দেখেন এখানে কিন্তু আমরা ক্লিয়ার করব ভাষাগুলো। ইংরেজির যে এই যে অনেকে বলে না আমি বাংলায় ভালো পারি কিন্তু
ইংরেজিতে আসলে উল্টাপাল্টা লাগে, ঠিক আছে? আচ্ছা, তো আসি যে এই ইংরেজিতে উল্টাপাল্টা লাগার সমস্যাটা এখানে একটু ক্লিয়ার করে নিই। তাহলে 42 ইজ হোয়াট পার্সেন্ট অফ, সিরিয়াসলি খেয়াল করেন, যার আগে অফ থাকবে এই অফের পরের সংখ্যাটাকে সব সময় নিচে দিতে হবে। মনে রাখবেন অফ মানে হচ্ছে এর বা র, হ্যাঁ? তাহলে এর বা র এটা থাকলে তাহলে বলতেছে 70 এর কত পার্সেন্ট হচ্ছে 42 ইজ হোয়াট পার্সেন্ট অফ, হ্যাঁ? তার মানে এই 42 সংখ্যাটা 70 এর, তাহলে এই জন্য 70 নিচে দিব, 42 উপরে দিব। এখন এটা শেখার পরে না অনেকে, আমি যদি এই অঙ্কটার ভাষাটা চেঞ্জও করে দেই তারপরে কিন্তু অনেকে নিচে 70 উপরে 42 দিবেন, কারণ মাথায় কি খেলতেছে জানেন? মাথায় খেলতেছে বড় সংখ্যাটা নিচে বসে। এই মুখস্থ আইডিয়া আপনাকে কে দিয়েছে যে বড় সংখ্যা নিচে বসে? বড় সংখ্যাটা তো উপরেও বসতে পারে। কিরকম? সাপোজ প্র্যাকটিক্যালি বলি, ধরো যে পেঁয়াজের দাম গত সপ্তাহে ছিল 50 টাকা, এখন পেঁয়াজের দাম হয়ে গেছে 70 টাকা। বলেন তো পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে টোটাল কত পার্সেন্ট? অনেকে মনে করতেছে কত পার্সেন্ট বাড়ছে, বাড়ছে তো আমি বলি নাই। এই যে দেখেন ভাষাগত বিষয়গুলো দেখেন, ধরা আছে পেঁয়াজের দাম গত সপ্তাহে ছিল 50 টাকা, ঠিক আছে? 50 টাকা কেজি। আচ্ছা, এখন এই সপ্তাহে গেছে 70 টাকা কেজি। সিরিয়াসলি খেয়াল করেন, এখন এইখানে আমি কি বলতেছি এই বলার উপর ডিপেন্ড করে এই 50 হবে নাকি 70 হবে নাকি 20 হবে, হ্যাঁ 20 টাকা। এই বিষয়গুলোর পার্থক্যটা বুঝলে, এই অঙ্কটাতে বুঝলে এইরকম 50টা অঙ্ক করতে পারবেন। এরকম অনেক পেঁচানো অঙ্ক আসে, এ বি এর থেকে এত পার্সেন্ট বড়, বি সি এর থেকে এত পার্সেন্ট ছোট, সি এ বি সি এর রেশিও কত, এরকম যতগুলো অঙ্ক বলে এর থেকে ওর আয় এত বাড়লো, এর আয় এত কমলো, সিট এত বাড়লো, আসন এত কমলো, ভাড়া কমে গেল, এই বাড়া কমা থেকে শুরু করে যতগুলো এরকম অঙ্ক আছে না, এই সবগুলো অঙ্কর বেসিকটা এই 3টা সংখ্যা থেকে আমরা ক্লিয়ার করে নিব। খুব সিরিয়াসলি মনোযোগ দেন, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমি কি বললাম? এটা হচ্ছে লাস্ট উইকের দাম পেঁয়াজের কেজি, আর এটা হচ্ছে প্রেজেন্ট উইকের, ঠিক আছে? আচ্ছা, আর এইটা হচ্ছে বাড়ছে। আচ্ছা, এখন আসি, আমি যে বলতেছি বাড়ছে কিসের ভিত্তিতে বলতেছি বলেন তো? আমি যখন অতীতের তুলনায় বর্তমানের কথা বলতেছি, গত সপ্তাহের তুলনায় বর্তমান সপ্তাহে, তখন মনে হচ্ছে বাড়ছে। আমি যদি এই কথাটাকে ঘুরাই এভাবে বলি যে গত সপ্তাহে পেঁয়াজের দাম কত কম ছিল, কম ছিল। যখন কম বলতেছি তখন কিন্তু দেখেন, যখন বলতেছি 20 টাকা বাড়ছে তখন 70-এ 20 বাড়ছে নাকি 50-এ 20 বাড়ছে? অবশ্যই 50-এ 20 বাড়ছে, কারণ 50 থেকে বেড়েছে। কিন্তু যখন আমি বলতেছি এই সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কত কম ছিল, 20 কম ছিল, কততে 20 কম? এবার কিন্তু বলা যাবে না 50-এ 20 কম, এবার বলতে হবে 70-এ 20 কম। এখন দেখেন এই 20-এর গল্পটা আনতেছি কেন? কারণ আমি বলতেছি বাড়ছে, বলতেছি কমছে, হ্যাঁ আমি বাড়া কমা হিসাবটা বাদ দিলাম। বাদ দিয়ে এবার আমার কথার স্টাইলটা শোনেন। আমি বলতেছি যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পেঁয়াজের দাম কত পার্সেন্ট, অথবা পুরাতন পেঁয়াজের থেকে নতুন পেঁয়াজের দাম কত পার্সেন্ট। দেখেন এখানে কিন্তু বাড়া কমা বেশি কম কিছু বলি নাই, তখন কিন্তু ওই 50 আর 70 নিয়ে ডিল করতে হবে। কেউ যদি এখানে মুখস্থ বড় সংখ্যার নিচে ছোট সংখ্যা উপরে তারপরে 100 এইভাবে করেন তাহলে অঙ্ক হবে? হবে না। কারণটা কি দেখেন? কারণটা হচ্ছে যে কার সাথে কার তুলনা, এই ভাষাটা বুঝতে হবে। তাহলে এইখানে 50টা, আমি বলতেছি কি গত সপ্তাহের দামের তুলনায় বর্তমান সপ্তাহের দাম কত, তাহলে গত সপ্তাহের দামটা নিচে বসবে আর বর্তমান সপ্তাহের দামটা উপরে বসবে, আর গুণন 100 হবে, তাহলে হচ্ছে 2 140%। তার মানে পেঁয়াজের দাম গত সপ্তাহে যা ছিল তার তুলনায় এই সপ্তাহে 140% হয়েছে। মানে একই কথা যদি আমি উল্টা পাশে বলি যে এই সপ্তাহের তুলনায় গত সপ্তাহের দামটা কত পার্সেন্ট ছিল, এখন এইখানে তখন 70টা নিচে বসবে, 50টা উপরে বসবে। এই আইডিয়াটার উপর বেস করে কত শত অঙ্ক করা যায় আমি পরে দেখাই দিব। যা স্যাম্পল বলি, এরকম বলে না এর কাছে 50 টাকা আছে, বি এর কাছে 70 টাকা আছে, এর তুলনায় বি এর কাছে কত পার্সেন্ট টাকা বেশি আছে। অনেক সহজ মনে হচ্ছে অঙ্কগুলা, বাট এই সহজ অঙ্কগুলাকে আমি লেজুর লাগাই দিয়ে অনেক পেঁচাইতে পারবো, এগুলো পরে দেখবো। বাট এখান থেকে যে আইডিয়াটা আমরা ডেভেলপ করলাম সেটা হচ্ছে কোনটা নিচে বসে কোনটা উপরে বসে। এখনো কিন্তু সামারিটা মনে রাখতে পারবেন না, তাহলে আমার এই কথাটা সামারিটা মনে রাখবেন, যার সাথে তুলনা করা হয় তাকে নিচে বসাইতে হয়, আর যাকে তুলনা করা হয়, তাহলে একটু লিখে রাখি, ঠিক আছে? দেখেন যার সাথে, ঠিক আছে, তুলনা, আর যাকে তুলনা করা হয় তাকে উপরে লিখতে হয়। এই কথাটা আপনারা লিখে নিতে পারেন, ঠিক আছে? যাকে তুলনা করা হয় তাকে নিচে উপরে লিখতে হয়, আর যার সাথে তুলনা তাকে
নিচে লিখে বাকিটা করে নেবেন। ওকে, তাহলে এইরকম অঙ্ক পরে আমরা দেখি 12 নম্বর অঙ্কটা। এখন তাহলে আমরা দেখেন, আমরা একটা অঙ্কতে সময় দিলাম, পরের অঙ্কটা এখন দ্রুত করে ফেলবো। 12 নম্বর বলতেছে হোয়াট পার্সেন্ট অফ 25, ঠিক আছে। আচ্ছা, তাহলে অফ 25 বলছে না, তাহলে এই 25 ইজ 0.20। তাহলে এই অঙ্কগুলো লেখালেখির দরকার নাই, একটু মাথা খাটাই যে 100 এর সাথে মিলাই কোনো সংখ্যা আসলে আমরা 100 এর সাথে তুলনা করব, ঠিক আছে। আচ্ছা, রাকিব আল হাসান ভাই, আজকে কিন্তু আমরা খুব কঠিন অঙ্কগুলো করব না। আপনি কঠিন অঙ্ক চাচ্ছেন, কিন্তু আমরা আজকে দেখা যাচ্ছে ক্লাস শেষ হলেও শেষের দিকে আমরা কিছু মাঝারি অঙ্ক করব। আমরা কঠিন অঙ্ক কিন্তু পরের কাছে করব, ঠিক আছে। ওকে, তাহলে আসি আমরা 12 নম্বর অঙ্ক বলছে যে হোয়াট পার্সেন্ট অফ 25 ইজ 22। তাহলে হচ্ছে 25 এর যদি 0.20 হয় তাহলে 100 তে হবে 0.80। 0.80 মানে হচ্ছে 0.8। হাউ মাচ পার্সেন্ট? আচ্ছা, তাহলে 14 নম্বর অঙ্কটা দেখেন। 14 নম্বর অঙ্কে বলতেছে যে 0.01 ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.1। আচ্ছা, আমরা কিছু অঙ্ক স্কিপ করতেছি, সমস্যা নাই। 0.01 ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.1। এখন আপনারা না এটা লেখালেখি করতে গেলে আপনার উল্টাপাল্টা হইতে পারে। কারণটা কি? কারণটা হচ্ছে যে দশমিকের বিষয়টা অনেকের মাথায় খুব প্র্যাকটিক্যালি খেলে না। তো আমরা একটু ভাবি, এই 0.1 মানে হচ্ছে 10 পয়সা। ছোট ছোট দশমিকের অঙ্ক আসলে মানে পয়সা আকারে চিন্তা করবেন। আর এই 0.01 মানে হচ্ছে 1 পয়সা। তাহলে 10 পয়সার তুলনায় 1 পয়সা হচ্ছে 10 ভাগের 1 ভাগ। তাহলে 10 ভাগের 1 ভাগ মানে 10%। তাই তো লেখালেখি আর দশমিকের ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? এই ছোট ছোট দশমিকের বিষয়গুলো আসলে লেখালেখি বাদ দিয়ে প্র্যাকটিক্যালি চিন্তা করবে, তাহলে অঙ্কগুলো খুব দ্রুত হয়ে যাবে, ঠিক আছে। ওকে, নেক্সটে আসি আমরা। আচ্ছা, নেক্সটে কি বলতেছেন? 16-17। আচ্ছা, 16-17 একটা করে দিই। 17 নম্বর অঙ্কটা দেখেন। 17 নম্বর অঙ্ক বলতেছে হোয়াট পার্সেন্ট অফ দ্য নাম্বারস ফ্রম 1 to 70 হ্যাজ 1 or 9 ইন দ্য ইউনিট ডিজিট, ঠিক আছে। আমাকে আমার মতো আগাইতে দেন, সমস্যা না। আমি তো বলছি প্রথম দিনের ক্লাসটা আমি বেশি টাফ ম্যাথে যাইতে চাই না, কারণ আমি চাই যে আইডিয়াগুলো ডেভেলপ হোক, পরে আমি তখন পরের অঙ্কগুলো না খুব দ্রুত করাই দিলে আপনারা ধরতে পারবেন। তো এখানেই বলতেছে কি যে হোয়াট পার্সেন্ট অফ নাম্বারস ফ্রম 1 to 70 হ্যাজ 1 or 9 ইন ইউনিট ডিজিট। এখন অনেকে আছে না 1 থেকে 70 পর্যন্ত এইভাবে গুনবে অথবা লিখবে, লিখে লিখে 1 কখন আসতেছে, 9 কখন আসতেছে। অঙ্কটা কিন্তু অনেক সহজ, বাট দেখা যাচ্ছে যে এইভাবে যদি লিখে লিখে করতে যান আপনার তো মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ইউনিট ডিজিট মানে কি দেখেন, একটু বোঝাটা বোঝাই। ধরেন 1, 11, ঠিক আছে, 21, এই যে 31, এই যে ইউনিট ডিজিটে 1 আসতেছে না, এই সংখ্যাগুলোর কথা বলতেছে। আবার 9, 19, ঠিক আছে, 29, এইভাবে। তো একটু মাথা খাটাই যে 1 থেকে 10 পর্যন্ত এখানে 10টা সংখ্যা আছে। তাহলে এই 10টা সংখ্যার মধ্যে ইউনিট ডিজিটে এই দেখেন 1 থেকে 10 পর্যন্ত একটা দশক, 11 থেকে 20 পর্যন্ত আরেকটা দশক, এইভাবে 61 থেকে 77 পর্যন্ত এইখানে আছে 7টা দশক, মানে এই যে 7টা লাইন হল। এইখানে 1 অথবা 9 আছে 2টা, তাহলে এই 7টাতে আছে 7 দুগুণা 14টা। দেখেন এই যে এইভাবে প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারতে হবে, না হলে আপনি যদি একটা একটা করে লেখেন তাহলে আপনি তো অ্যানালগ যুগে আছেন, এখনো ডিজিটাল সিস্টেমে চিন্তা করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা 1 থেকে 70 পর্যন্ত পাইলাম 7টা দশক। প্রতি দশকে 2টা করে সংখ্যা আছে যাদের ইউনিট ডিজিটে 1 আছে অথবা 9 আছে, 11 আছে, 19 আছে, 21 আছে, 29 আছে, ঠিক আছে। ওকে, তাহলে 14টা সংখ্যা। তাহলে 1 থেকে 70 পর্যন্ত টোটাল সংখ্যা হচ্ছে 70টা, এইখানে হচ্ছে 14টা আছে। তাহলে এখানে পার্সেন্টেজে কত, এটা তো আমরা লেখালেখি করবো না, কারণ কি 70 আর 14 রিলেশনটাকে একটু ভাবেন তো, 5 14 70 হয় না? তার মানে 70 আর 14 রিলেশনটা হচ্ছে 5 ভাগের 1 ভাগ। 5 ভাগের 1 ভাগ মানে 20%। এই যে পুরো অঙ্কটা কোন ধরনের লেখালেখি ছাড়া মুখে মুখে 20% বলা যায় অনেক দ্রুত, কিন্তু এই চিন্তা করার বিষয়টা খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চিন্তাটা করা শুরু করে দিবেন। এবার আসি আমরা 18 নম্বর অঙ্কটা দেখেন, ঠিক আছে। 18 নম্বর অঙ্কে কি বলতেছে, হাফ ইজ হোয়াট পার্সেন্ট অফ 1/3। হাফ সংখ্যাটা 1/3 এর কত পার্সেন্ট, ঠিক আছে। ওকে, দেখেন তাহলে এই যে হচ্ছে হাফ ইজ হোয়াট পার্সেন্ট অফ 1/3। তাহলে আমরা এই যে দেখি যে অফ বলছে না, তাহলে এই অফ মানে কি? অফ মানে হচ্ছে 1/3 এর। তাহলে এই যে বড় ফ্র্যাকশন আসলে কি হবে, নিচের ফ্র্যাকশন নিচে, উপরের ফ্র্যাকশন উপরে, গুণন 100, এইখানে হচ্ছে 50। তাহলে সমান সমান 50, 1/3টা উল্টে যেয়ে হয়ে যাবে 150%। আর এমনিতে যদি আপনি ফ্র্যাকশন সম্বন্ধে ভালো ধারণা থাকে তাহলে আপনি দেখেন যে 1/3 এর 1.5 গুণ
হয় 1/2, এটা 1/3 এর থেকে 1/2টা হচ্ছে 1.5 গুণ। 1.5 গুণ মানে হলো 150%, ঠিক আছে? ওকে, তাহলে এরপরে আমরা আসি মানে বিষয়টাকে একটু প্র্যাকটিক্যালি। 1.5 গুণ বললাম তো অনেকে বুঝতে পারতেছে না। এই যে 3/1, তাহলে 3/1 আর 3/এর যদি 1-এর সাথে আবার হাফ নেই, ঠিক আছে? হাফ নিলে কি হবে? 1.5 হবে না? তাহলে হচ্ছে দেখেন উপরে হচ্ছে 1.5 আর নিচে হচ্ছে 3, এই যে কাটাকাটি করলে হাফ হয়। তার মানে এই যে হাফের থেকে হাফ সংখ্যাটা হচ্ছে 1/3 এর থেকে 1.5 গুণ। আর যে কোনো কিছু 1.5 গুণ মানে 150%। মানে এত চিন্তা করার মতো তো সময় আপনার এখন হয় নাই, এই জন্য আপনি ফর্মালি লিখে লিখে করবেন, ঠিক আছে? ওকে, এখন আসি আমরা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক করবো, এটা প্রায় সময় বিভিন্ন পরীক্ষা আসছে। 19 নম্বর অঙ্ক দেখেন। বাফারিং মোহাম্মদ আরিফ ভাই হচ্ছে আপনার নিজের ওখানে নেটের সমস্যার কারণে হচ্ছে, আমাদের এখানে কি হচ্ছে? আচ্ছা, 19 নম্বরে দেখেন, a student multiplied a number by 3/5 instead of 5/3. What is the percentage error in the calculation? এই অঙ্কটা রূপালী ব্যাংকের এসওর পরীক্ষা আসছে, জনতা ব্যাংকের ইওর পরীক্ষা, ইওর পরীক্ষা আসছে 2019 সালে। তো চিন্তা করেন যে এই অঙ্কগুলো কিন্তু প্রায় আসে, এই অঙ্কগুলো আপনারা অনেকেই পারেন, কিন্তু কে কত দ্রুত পারেন আর ভুল হওয়ার ভয়ে কে কত বেশি সময় নষ্ট করেন, এবং অনেকে ভয় করতে করতে ভুলও করে ফেলেন, এই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার করব, কারণ ফ্র্যাকশন তো। আচ্ছা, তো আসি। শাহিনুর রহমান শাহিন ভাই দ্রুত করবেন, অনেক ম্যাথ ভাই, অনেক ম্যাথ দেখে ভয় খাওয়ার কারণ নাই তো, আমরা সবগুলো ম্যাথে আজকে করবো এরকম তো না, আমরা দরকার হলে শেষের দিকে 20টা ম্যাথ ছেড়ে দিব, পরে ক্লাসে করবো। এত টেনশন নিতেছেন কেন? এই আপনারা খুব চাপ নিয়ে ক্লাস করতেছেন। আচ্ছা, আমাকে কি দেখতেছেন আমি কি খুব চাপ নিতেছি? চাপ নিলে না বেস্ট আউটপুটটা আসে না। আপনি রিল্যাক্সে চিন্তা করেন, রিল্যাক্সে সময় নেন। আমি তো পারা যাচ্ছি না ভাই, শতকরার উপর 3টা ক্লাস নিতে চাইছি না, যদি দেখি যে না একটু সমস্যা হচ্ছে, আরো কিছু অঙ্ক বাকি আছে, আর একটা এক্সট্রা ক্লাস নিয়ে দেবো। তা আপনারা এই বিষয়টাকে রিল্যাক্স না নিয়ে মাথায় এত লোড নিতেছেন কেন? আমি তো বলতেছি আমি দিতে রাজি আছি, আপনার এত সমস্যা কই? রিল্যাক্স, হ্যাঁ, ঠান্ডা মাথায় করেন। কারণ বিষয়টা হচ্ছে আমরা যে ক্লাসটা নিতেছি এইটা অনেকবার দেখানো হবে, এবং আপনার ধরেন আছে যে আমরা পরে আরো ক্লাস নিব, তো এত তো আমাদের চাপ নেওয়ার কিছু নাই। আর চাপ নিলে হয় কি আপনি ভালোভাবে বুঝতে পারতেছেন না, তাড়াহুড়া হয়ে যাচ্ছে। 19 নম্বর আসেন, এই স্টুডেন্ট মাল্টিপ্লাইড এ নাম্বার বাই 3/5। মাল্টিপ্লাইড মানে হচ্ছে গুণ করলো এ নাম্বার মানে একটা সংখ্যাকে 3/5 দিয়ে, ইনস্টেড অফ 5/3। আশিকুর রহমান মিঠু ভাই ভুল হয়ে গেছে, 36% হয়ে গেছে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরর ইন ক্যালকুলেশন? এখানে ফ্র্যাকশন আছে তো, ফ্র্যাকশনটার কারণে কিন্তু অনেকের ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু একটু মাথা খারাই তো, দেখেন তো কিরকম সমস্যা হচ্ছে। দেখেন, ধরেন আছে যে একটা সংখ্যা, এটা কত আমি জানি না, এই সংখ্যাটাকে আমি বললাম যে ভাই আপনি 2 দিয়ে গুণ করেন, সরি আমি বললাম যে 8 দিয়ে গুণ করেন, হ্যাঁ, আপনি 8 দিয়ে গুণ না করে আপনি কি করছেন, আপনি হচ্ছে 2 দিয়ে গুণ করে ফেলছেন। তো ধরে এই সংখ্যাটা x, আর এই সংখ্যাটা দুই ক্ষেত্রে তো x ই হবে। আপনাকে আমি গুণ করতে বলছি 8 দিয়ে, এটা হচ্ছে সঠিক। এখন আপনি গুণ করছেন 2x দিয়ে, তাহলে এটা তো ভুল হয়ে গেছে। আচ্ছা, তো এখন দেখেন যে ভুলটা হবে, আপনি কি সঠিকের উপর পার্সেন্টেজটা চিন্তা করবেন নাকি ভুলের উপর চিন্তা করবেন? ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য আপনাদের কি করতে হবে, যে ভুল হয়ে গেছে, তাহলে এটা ভুল হয়ে গেছে। ভুল কত হয়েছে দেখেন তো, 8x থেকে -2x = 6x। এখন আমাকে বলেন যে 8x এ 6x ভুল হয়েছে নাকি 2x এ 6x ভুল হয়েছে? খেয়াল করেন, ভুলটা হয়েছে সঠিকটার উপর, ভুলের উপর ভুল হয়েছে, বিষয়টা তো এরকম না। ঠিক আছে, ধরেন আপনাকে আমার দেওয়ার কথা ছিল 50 টাকা, আমি আপনাকে দিছি 40 টাকা। এখন আমি কি করছি, আপনাকে 10 টাকা কম দিছি না বেশি দিছি? অবশ্যই কম দিছি। এখন যেটা সঠিক সেটা হচ্ছে 50 টাকা, 50 টাকায় কম দিছি 40 টাকা। এখন আমি যদি আপনাকে ভুল করে 60 টাকা দিয়ে দিতাম, তাহলে আমি 10 টাকা বেশি দিতেছি না কম দিতেছি? 10 টাকা বেশি দিতেছি। এখন বলেন তো 60 টাকাতে 10 টাকা নাকি 50 টাকাতে 10 টাকা? অবশ্যই 50 টাকাতেই 10 টাকা। এই যে উল্টাপাল্টা করা যাবে না, যে আপনি একবার 40-এ নিবেন আর একবার 60-এ নিবেন, এইরকম করলে কিন্তু ভুল হবে। ভুলটা না, সঠিকটার উপর হিসাব হবে। ঠিক আছে? ওকে, তাহলে এই যে এটা কেন বললাম যে এটা পূর্ণ সংখ্যা আসলে আপনি খুব দ্রুত ক্যাচ করতে পারতেছেন। তাহলে 8x এ 6x গুণন 100, 4 ভাগের 3 ভাগ মানে 75%, এইভাবে হিসাব করলে। তাহলে এই জিনিসটা আমরা ফ্র্যাকশনে অ্যাপ্লাই করব। যে কোনো অঙ্ক যখন ফ্র্যাকশন আসবে তখন আপনার চিন্তা করাটা খুব স্পিডটা কমে যাবে, কিন্তু আপনি একটা বিষয় ইনশিওর করবেন যে ভুল করা যাবে না। তখন কি করতে হবে, তখন আপনি চিন্তা করবেন যে পূর্ণ সংখ্যা আসলে কি করতাম সেই রকম। তাহলে এখানে আমাদের বলতেছে মাল্টিপ্লাইড বাই নাম্বার 3/5, তাহলে এই 3/5 দ্বারা সে গুণ করে ফেলছে, ইনস্টেড অফ মানে পরিবর্তে 5/3 দ্বারা
এই সংখ্যাটা ছোট, তাহলে ভুল কত, রং বা ভুলের পার্সেন্টেজ, ভুলটা আগে বাইর করি। তাহলে 5x/3 মাইনাস 3x/5, এটা হচ্ছে বিয়োগ করলে যেটা বাইর হবে সেটা হচ্ছে কতটুকু ভুল হয়েছে। তাহলে 5 আর 3 এর লসাগু হচ্ছে 15, তাহলে হচ্ছে 25x মাইনাস 9x সমান সমান 16x/25। এখন আসি যে 25-এ 16x/25 এইটা হয়ে গেছে ভুল। এখন আমরা যেটা করব, 16x/25 আছে না, এখন আমরা পার্সেন্টেজ বার করব। পার্সেন্টেজ বার করলে কি করব, এই যে ভুলটা কোথায় হইতে পারে, আপনাকে এইটা নিচে দিতে হবে, এইটা সঠিক না, এইটা নিচে দিতে হবে। তাহলে 5x/3 আর এখানে হচ্ছে 16x/25, এটা হচ্ছে টোটাল এততে এত ভুল গুণন 100। তাহলে এখানে হচ্ছে 4, ঠিক আছে, এই যে 16, তাহলে হচ্ছে 64x গুণন উপরে 3 নিচে 5x, x x কাটা, এখানে তো 100 আছে তাই না, কোথায় মিস্টেকটা করলাম, ও আচ্ছা সংখ্যাটা তো x, সরি ভুলে গেছি, সংখ্যাটা তো x, ঠিক আছে, সংখ্যাটা x, x এ যদি ভুল হয় তাহলে 64%। মিস্টেকটা কোথায় হলো, মিস্টেক একটা হয়েছে মনে হয়, একটি সংখ্যা এত এর পরিবর্তে এত শতকরা ভুলের হার কত, তাহলে এখানে মিস্টেকটা হচ্ছে। আচ্ছা দেখি 5x/3, এইখানে 25 আসলো কোথা থেকে, এই যে এইটাতে মিস্টেকটা হচ্ছে, হ্যাঁ এটা তো 15 ছিল, আমি এখানে টাইপিং মিস্টেক করার কারণে অঙ্কটা মিলতেছে না। যাক এখানে হচ্ছে 15, তাহলে এখানে 5x/3 কাটাকাটি করলে এখানে হচ্ছে অ্যান্সারটা 64% আসবে আর কি। হ্যাঁ ক্যালকুলেশনটা করে নেবেন, ওখানে আমি লেখার সময় একটু ভুল করছি তো এই জন্য একটু সমস্যা হচ্ছিল। তো যাক এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে কত, 64%। এটা কাটাকাটি করলে এরকম হবে, উপরে 16x গুণন 100 ডিভাইডেড নিচে হচ্ছে 15, এইখানে উপরে 3 নিচে হচ্ছে 5x, x x কাটা থাকতেছে 5, 5 দিয়ে কাটলে হচ্ছে 20, 3 দিয়ে হচ্ছে 5, 5 দিয়ে হচ্ছে 4, 64%। আচ্ছা তো এটা আমরা 64% এইভাবে পাইলাম না, এই অঙ্কটা আমরা আরো দ্রুত করতে পারবো। দ্রুত কিভাবে করা যায় সেই সিস্টেমটা এখন দেখেন, দ্রুত করলে মানে খুব দ্রুত করা সম্ভব। কিভাবে দেখেন, এইভাবে ফর্মাল নিয়ম, এখানে তো দুইটারে হর কত বলেন তো, দুইটারে হর হচ্ছে 5 আর 3, তাহলে আমরা এমন একটা সংখ্যা নিব যেই সংখ্যাটা হচ্ছে 5 আর 3 এর লসাগু। তাহলে মনে করি শুরুতে সংখ্যাটা ছিল 15, তাহলে এইখানে আমরা 15-এর সাথে আমরা গুণ করে ফেলছি কত, 3/5 সমান সমান সংখ্যাটা হয়ে গেছে 9, আর 15-এর সাথে আমার গুণ করা দরকার ছিল কত, গুণ করা দরকার ছিল এই যে 25, মানে 5/3, তাহলে হচ্ছে কত 25, তাহলে আমাদের ভুল হচ্ছে কত, ভুল হচ্ছে 16। কততে ভুল 16, এই যে 25-এ ভুল 16, 25-এ যদি 16 হয় তাহলে 100-তে হবে 64, তার মানে 64%। দেখেন x ধরে করার কারণে ফ্র্যাকশনগুলোকে বাদ দেওয়া যাচ্ছে না, তার মানে ফ্র্যাকশনগুলোকে ধরে আপনাকে নরমাল নিয়মে করতে হচ্ছে। আর যখনই আপনি এইভাবে চিন্তা করবেন তখন আপনার অঙ্ক খুব দ্রুত হবে। তাহলে এই চিন্তাটা কেন এইভাবে আসলো এটা একটু শোনেন, তাহলে অন্য অনেক অঙ্কে কাজে লাগবে। যে হরগুলার লসাগুটাকে আমরা x না ধরে x এর জায়গায় আমরা একটা পূর্ণ সংখ্যা ধরবো, আর পূর্ণ সংখ্যাটা এমন ভাবে ধরবো যাতে এই 5 আর 3 দিয়ে কাটাকাটি করা যায়। তাহলে আমরা নিলাম 3 আর 5 এর লসাগু 15, মানে ধরি সংখ্যাটা x না, সংখ্যাটা 15। তাহলে 15 থেকে আমরা যদি 3/5 দিয়ে কাটি তাহলে ভুল হচ্ছে, ভুল করে হয়ে গেছে গুণফল 9, আর সঠিক গুণফলটা হওয়ার কথা ছিল 25, তাহলে ভুল হয়ে গেছে কত, ভুল হয়ে গেছে 16। কততে ভুল হয়েছে 16, 25-এ ভুল হয়েছে 16, 25-এ যদি 16 ভুল হয় তাহলে অ্যান্সার হবে 64%। ঠিক আছে, ওকে। হ্যাঁ দিন মোহাম্মদ ভাই, এই যে এটা হচ্ছে স্মার্ট ওয়ে, হ্যাঁ এক্স এর সিস্টেম বাদ, আমি জাস্ট শুধু দেখাই দিলাম। আমরা তাহলে ছোট ছোট কিছু প্রশ্ন স্কিপ করব, হ্যাঁ আপনারা এগুলা শীটের মধ্যে দেখে নেবেন যাতে আমরা পরবর্তী সমস্যা হলে সমস্যার প্রশ্নগুলো পরে ক্লাসে করি। এখানে অনেকগুলো ছোট প্রশ্ন আছে, আমি ছোট প্রশ্ন করে দিব কিন্তু যেগুলো একটু ইন্টারেস্টিং। ঠিক আছে, ওকে। 28 নম্বর প্রশ্নে আসেন। হ্যাঁ 28 নম্বর প্রশ্নে মামা কতগুলো দিয়েছেন, টোটাল টোটাল ইনপুট দিয়েছেন কতগুলো, 80টা দিয়েছেন না, ওকে এটা করি তাহলে। 28 নম্বর হচ্ছে, 28 নম্বর হচ্ছে if 45 is 120% of a number, what is 80% of the same number? ফ্র্যাকশন আকারে চিন্তা করার বিষয়টা কত ইন্টারেস্টিং দেখেন। এখানে 120%, একটা সংখ্যার 120% হচ্ছে 45, তাহলে 80% কত, তাহলে 80 আর 120% এর রিলেশনটা কত দেখেন তো। আচ্ছা আগে মামা 27 নম্বর অঙ্কটা দেখেন।
27 নম্বরটা আগে দেন। হ্যাঁ, 27 নম্বর অঙ্কটা থেকে একটু দেখাই। এটা হচ্ছে ইফ 120 is 20% of a number then 120% is what number that number will be। তার মানে এই একটা অজানা সংখ্যা, এই সংখ্যাটা ছিল 100%, এই সংখ্যাটার 20% এর ভ্যালু হচ্ছে 120। তাহলে বলছে এই সংখ্যাটার সাথে যদি 20% যোগ করে 120% এর মান বাইর করতে বলা হইতো তখন কত হইতো? তাহলে 20% এর ভ্যালু যদি 120 হয়, 120% এর ভ্যালু দেখেন এইটার সাথে রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে 6 গুণ। তাহলে 120টা 6 গুণ বেড়ে হয়ে যাবে 720। এই যে রিলেশন আকারে চিন্তা করা। তাহলে এইটা যদি এইভাবে চিন্তা করা যায় তাহলে 28 নম্বর অঙ্কটা একটু দেখেন, যে 28 নম্বর অঙ্কটাও এইভাবে চিন্তা করা যাবে যে if 45 is 120% of a number, 120% এর ভ্যালু হচ্ছে 45। তো বলছে 80% এর ভ্যালু কত? খেয়াল করেন তো যে 120 আর 80 এর রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে এটা 3 ভাগ, এটা 2 ভাগ। তাহলে এটা যদি 3 ভাগ 45 হয় তাহলে এটার 2 ভাগ 15, দুগুণা 30 হবে না? এইভাবে চিন্তা করতে পারবেন? যারা পারবেন না তাদের জন্য ঝামেলা বাদ। তাহলে এখানে নিচে 120, উপরে কাটাকাটি করলে হচ্ছে 80, এই যে 3, এই যে 2, এই 3 আর 2টা আমরা মুখে মুখে চিন্তা করছিলাম। ঠিক আছে, রিলেশনটা পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজের রিলেশন যত দ্রুত বিল্ড আপ করতে পারবেন অঙ্ক তত দ্রুত হবে। ঠিক আছে, ওকে। 29 নম্বর অঙ্ক দেখেন। 29 নম্বর প্রশ্ন কি বলতেছে দেখেন, এ নাম্বার when 35 is subtracted from it reduced to its 80%, what is 4/5 of that number? দেখেন, এ নাম্বার when 35 is subtracted, আগের প্রশ্নটা ইসলামী ব্যাংকের পরীক্ষা আসছিল 2007-এ, আর এবারের এই প্রশ্নটা পূবালী ব্যাংকের সিনিয়র অফিসারে 2014-তে আসছে। তো বলতেছে যে 35 যখন একটা সংখ্যাটাকে বাদ দেওয়া হবে, it reduce 80%, what is its 80%, what is 4/5 of that number? ওই সংখ্যাটার 4/5 ভ্যালু কত? ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখেন যে যখন সংখ্যাটা থেকে 35 বাদ দেওয়া হয়ে গেল তখন ওই সংখ্যাটা হয়ে গেছে কত? 80%। আবার সংখ্যাটার ভ্যালু 4/5 এর মান বাড়ি করতে বলছে, মানে 80% এর মান বাড়ি করতে বলছে। তাহলে এই অঙ্কটা দেখবেন কয় সেকেন্ডে করা সম্ভব? এই যে খাতা কলম ছাড়া এইভাবে বলা সম্ভব। 20% এর ভ্যালু 35 হলে 80% এর ভ্যালু 4 গুণ বেশি, মানে 35 এর 4 গুণ, তার মানে 35 এর ডাবল 70, 70 এর ডাবল 140। এই যে এইভাবে খাতা কলম ছাড়া বলা সম্ভব, লেখালেখি কিন্তু করি নাই। বাট আপনারা কিন্তু অনেকে ধরতে পারতেছেন না, তাদের জন্য একটু প্র্যাকটিক্যালি বলি। এই সংখ্যাটা শুরুতে ছিল 100%, এই সংখ্যাটা থেকে আমি 35 বাদ দিলাম, বাদ দিয়ে সংখ্যাটা একটু ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে কত? 80%। তো বলতেছে যে এই সংখ্যাটার, এই পুরো সংখ্যাটার 5/4 ভ্যালুটা কত? তাহলে 5/4 ভ্যালু বাইর করা মানে যা, এই যে 80% এর ভ্যালু বাইর করা মানে তো তা। তো এখন 35 যখন বাদ দিয়েছি তখন সংখ্যাটা 80% হয়ে গেছে, তার মানে এই 35 বাদ দেওয়ার কারণে সংখ্যাটা 20% কমে গেছে। তাহলে এই 35 হচ্ছে ওই অজানা সংখ্যাটার 20% এর ভ্যালু। তাহলে 20% এর ভ্যালু যাই হোক, 80% এর ভ্যালুটা তার থেকে 4 গুণ হবে না? তাহলে 35 এর 4 গুণ মানে কি? 4 গুণ যে কোনো কিছু মানে হচ্ছে 2 বার ডাবল করা। 2 বার ডাবল করা মানে কি? 2 বার ডাবল করা মানে হচ্ছে 35 এর ডাবল 70, আর 70 এর ডাবল হচ্ছে 140। এইভাবে চিন্তা করলে খুব দ্রুত পারা যাবে। ঠিক আছে, ওকে। তো আসি এরপরে আমরা মেইন নাম্বার বাইর করা শিখবো। মেইন নাম্বারটা হচ্ছে 31 নম্বর দেখেন। 31 নম্বর কি বলতেছে, ইফ দ্য এভারেজ, এই যে লিও এম এস কিশোর 64 বলছেন, ভুল ছিল। তালহা বিন সাত্তার বলছেন 140, আপনারও ভুল ছিল। কেন ভুল ছিল? কারণ আপনারা 100% এর ভ্যালু বাইর করে ফেলছেন। 100% এর ভ্যালু বাইর করলে আবার পরবর্তীতে, ও আচ্ছা 140, হ্যাঁ এটা ঠিক আছে। আপনার 140 যিনি বলছেন ওনারটা ঠিক আছে, 64 যিনি বলছেন ওনারটা ভুল হয়েছে। ঠিক আছে, ওকে। আচ্ছা 31 নম্বরটা দেখেন, বলছে ইফ দ্য এভারেজ অফ এ নাম্বার is 75% and its 25% is 240, then the number is, দেখেন তাহলে এখানে বলতেছে যে সংখ্যাটা কত। একটা সংখ্যা, ওই সংখ্যাটার 75%, আবার ওই সংখ্যাটার 25%, এই তিনটা মিলে যে অ্যাভারেজ করব,
এই অ্যাভারেজটার ভ্যালুটা হচ্ছে 240। তা বলতেছে দেন দ্য নাম্বার, সংখ্যাটা কত। তাহলে দেখেন আপনারা এই যে সংখ্যাটা নিলেন এক্স, তারপরে এক্স এর 75%, তারপরে এক্স এর 25%, তারপরে ইকুয়াল টু হচ্ছে কত, ইকুয়াল টু হচ্ছে ডিভাইডেড হচ্ছে 3 ইকুয়াল টু 240। এই যে আমরা এক্স ধরে করি না, যখন এক্স ধরে করি তখন কাটাকাটি করে একটা ফ্র্যাকশন চলে আসে, আর যখন ফ্র্যাকশন চলে আসে তখন কিন্তু অঙ্কটাতে একটু টাইম লাগে। অথচ লজিক্যালি একটু ভাবি তো, এখানে যদি এক্স না ধরতাম, না ধরে বলতাম সংখ্যাটা 100%, কারণ যে কোনো কিছু শুরুতে 100% থাকে, তাহলে 100% নিলাম, ওই সংখ্যাটারে 75%, আবার ওই সংখ্যাটারে 25%, তাহলে 200% বাইর হলো টোটাল এই তিনটা সংখ্যার যোগফল। এখন গড় 3 যারা 3 গড় বলছে এই জন্য 3 দ্বারা ভাগ, তারা 3 দ্বারা ভাগ না করে এই 240 এর সাথে 3 গুণ করে দিলে তো টোটাল বাইর হবে। তাহলে দেখেন 200% এর ভ্যালু যদি 240 গুণন 3 হয়, তাহলে 100% এর ভ্যালু এই 720 এর অর্ধেক হবে 360। এই 360 হচ্ছে অ্যান্সার। দেখেন এইভাবে ভাবতে পারলে মানে প্র্যাকটিক্যাল চিন্তাটা কাজ করবে। এক্স ধরে কঠিন আমি বিষয়টা এরকম বলতেছি না, এক্স ধরেও কিন্তু আমাদের বইয়ে সুন্দরভাবে সমাধান দেওয়া আছে, আমিও এক্স ধরে করাইতে পারি, কিন্তু এক্স ধরে করতে গেলে না এই যেভাবে যেমন মুখে মুখে অঙ্ক দেখে বলা যাচ্ছে, এই দেখে দেখে বলা যাবে না, সময় লাগবে। ঠিক আছে, এই জন্য পার্সেন্টেজের অঙ্কগুলা এইভাবে প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারলে পরবর্তীতে লাভ ক্ষতি সুদ কষার অঙ্ক অনেক সুবিধা হবে। কিরকম দেখেন, ধরেন আছে যে একজন বন্ধু একটা ছাগল বিক্রি করে ছাগলের সমপরিমাণ টাকা লাভ করলো, আর একজন 75% লাভ করলো, আর একজন 25% লাভ করলো। তিনজনের গড়ে 240 টাকা লাভ হলে ওই ছাগলটার দাম কত? দেখেন লাভ ক্ষতির অঙ্কে চলে গেলাম। ঠিক আছে, তো তখনও কিন্তু 100%, 75%, 25% এটা করে 200% ভ্যালু হবে 720, 100% ভ্যালু হবে 360। তার মানে লাভ ক্ষতির অঙ্ক কিন্তু এইভাবে মুখোমুখি করা যাবে। ঠিক আছে, আচ্ছা তো আসি নেক্সটে কি বলতেছে দেখেন। 32 নম্বর দেখেন, বলছে when 125 is subtracted from a number it's reduced to its 37.5%, what is 25% of that number? এই আমরা দেখবেন কত দ্রুত পারা যায়। এই যে দ্রুত পারার ট্রিক্সটা কোথায় লুকায় আছে বলেন তো, আমি কি কোনো জাদু জানি? না, আমি হচ্ছে কি এই যে ডিজিটগুলো কার সাথে কার রিলেশনটা কেমন এইটা খুব দ্রুত ক্যাচ করতে পারতেছি। কারণ কি, কারণ আমি অধিকাংশগুলোকে ফ্র্যাকশন আকারে চিন্তা করতেছি, আর আপনারা অনেকেই এক্স আকারে সমীকরণ ধরে চিন্তা করেন। এই কারণে আপনিও অঙ্কে অ্যান্সার বলেন, আমিও বলি আপনারটাও সঠিক আমারটাও সঠিক। আপনাকে লাগলো 30 সেকেন্ড, আপনি মানে দ্রুত পারলেন, কিন্তু আমি যখন 15 সেকেন্ডে করলাম আমি কিন্তু আপনার থেকে দ্রুত পারতেছি। এই যে দেখেন আমি যে ক্লাসের আইডিয়াগুলো ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি, এর মানে এটা না যে আপনি অঙ্ক দেখে এখানে জাদুর মতো উত্তর বলবেন, আবার এটা না যে অন্যরা যে করে তারা অনেক বেশি সময় নেয়, না, ওরাও কম সময় নিবে, আমরাও কম সময় নিব, কিন্তু একটু ওদের থেকে একটু হলেও ফাস্ট করব। ঠিক আছে, কিরকম, তাহলে এখানে 125 সাবট্রাক্টেড করার কারণে ইটস রিডিউস টু আর রিডিউস বাই, দুটা কি এক কথা? না, দুটা কিন্তু এক কথা না, পার্সেন্টেজের ডিফারেন্সগুলো বুঝতে পারতে হবে। ঠিক আছে, এখানে বলতেছে যে 37.5% কমে 37.5% হলো, তাই না? আচ্ছা, তাহলে দেখি যে এটা একটা সংখ্যা, এটা 100%, এটা থেকে 125 বাদ দিলে এই সংখ্যাটা কমে এই যে হয়ে গেল 37.5%। তাহলে এইখানে ছিল 62.5%। তো এখন দেখেন যে এটা হয়ে গেল, এখন বলতেছে কি 50% এর ভ্যালুটা ওই সংখ্যাটার, এই অজানা সংখ্যাটার কত পার্সেন্ট? 25%। 25% এর ভ্যালুটা কত এটা বাই করতে হবে। অঙ্কটা দেখবেন কত দ্রুত হবে। আসা, তো আমরা এইখানে যখন দেখতেছি 37.5%, 62.5%, তখন একটু চিন্তা করতে পারতে হবে যে দশমিক আছে না, ওই যে 12.5% আমরা শিখছিলাম মনে আছে, 8 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 12.5%। এই স্টাইলটা খুবই ইন্টারেস্টিং। দেখেন তো 8 ভাগের 1 ভাগ মানে যদি 12.5% হয়, 8 ভাগের 2 ভাগ মানে হবে 25%, 8 ভাগের 3 ভাগ মানে হবে এই যে দেখেন 3 বারং 36 আর 1 37.5%। তাহলে 8 ভাগের 3 ভাগ মানে যদি 37.5% হয়, তাহলে 8 ভাগের 5 ভাগ মানে কত পার্সেন্ট হবে? তাহলে 8 ভাগের 4 ভাগ মানে হবে 50%, আর 8 ভাগের 5 ভাগ মানে হবে 62.5%। দেখেন জিনিসটা শুরু হয়েছিল কিন্তু 12.5% থেকে, 8 ভাগের 1 ভাগ থেকে, আর ওইটার সাথে যতগুলা হিসাব আপনি মিলাবেন সবগুলা এগুলো প্রতিটা দিয়ে অ্যাডভান্স লেভেলে প্রশ্ন আসে। এই কারণে আপনাকে এই শুরুর কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তাহলে এই যে 37.5% মানে হচ্ছে 8 ভাগের 3 ভাগ, তার মানে একটা সংখ্যা শুরুতে ছিল 8 ভাগ, এটা থেকে 5 ভাগ কমে গেলে বাদ দিলে হয়ে যাবে 3 ভাগ। আবার বাড়ি করতে বলছে 25%। 25% মানে 12.5% যদি 1 ভাগ হয়, তাহলে 25% মানে 2 ভাগ।
তাহলে খেয়াল করেন যে এই 125টা হচ্ছে 5 ভাগের ভ্যালু। 5 ভাগ সমান সমান 125 হলে 1 ভাগ সমান সমান হবে 25 আর 2 ভাগ সমান সমান হবে 50। আপনি এক্স ধরে করতে পারেন, এগুলো বইয়ের শীটে সুন্দর করে সমাধান দেওয়া আছে। আপনারা কি আমার কথাটা ধরতে পারছেন কিনা আপনারা একটু বলেন যে এই 12.5% মানে 8 ভাগের 1 ভাগ এই বিষয়টা, ঠিক আছে? ওকে, 33 নম্বর অঙ্ক আসে। 33 নম্বর অঙ্কে বলতেছে দ্য ডিফারেন্স অফ এ নাম্বার is 20% of the larger number. If the smaller number is 20 then the larger number is. আচ্ছা, এই রকমের অঙ্ক আমরা অনেকগুলো করছি, তো এই অঙ্কগুলোতে একটু স্কিপ করি, হ্যাঁ, যেহেতু কমন কাছাকাছি অঙ্কগুলো অনেকগুলো হয়ে যাচ্ছে। এটা করে দিই, এটা যেহেতু বলছি।